মজিদ ব্যাপারী একজন ঢাকার বাসিন্দা ছিলেন। তিনি নিজস্ব ফ্ল্যাটে সপরিবারে ঢাকায় বসবাস করতেন। তার ব্যবসা বাণিজ্য সবই ছিল ঢাকাতে। তার ছেলেমেয়েরা লেখাপড়া করত ঢাকাতে। ঢাকা কেন্দ্রিকই ছিল তার সকল প্রকার ভবিষ্যৎ পরিকল্পনা। তার সমস্ত স্বপ্ন ছিল ঢাকা কেন্দ্রিক। তিনি স্বপ্ন দেখতেন তার ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে ঢাকাতেই বসবাস করবেন। কিন্তু একটি ভূমিকম্প পাল্টে দেয় তার জীবনের এই সিদ্ধান্ত, ঘুরিয়ে দেয় তার স্বপ্নের মোড়। হঠাৎই একটি ভূমিকম্প কেঁপে ওঠে পুরো ঢাকা সহ বাংলাদেশের বেশ কিছু জেলা। মজিদ ব্যাপারী ভীষণ ভয় পেয়ে যায়। এদিকে বিশেষজ্ঞদের দেয়া তথ্য মতে ঢাকা নাকি আরও অনেক বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। মজিদ ব্যাপারী তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন। তিনি ভীষণ ভয় পেয়ে যান। তিনি সিদ্ধান্ত নেন শহরে আর বাস করবেন না, গ্রামে চলে যাবেন। এতে ছেলেমেয়েরা তার সিদ্ধান্তের উপর বাদ সাধে। এতদিনে ছেলেমেয়েরা এস্টাবলিশ হয়ে গেছে। মেয়ের বিয়ে হয়েছে ঢাকাতে, ছেলের কর্মস্থলও ঢাকাতে, তাই তারা ঢাকা ছাড়তে অস্বীকৃতি জানায়। তখন এই মজিদ ব্যাপারী শুধুমাত্র স্ত্রীকে সাথে নিয়েই গ্রামে বসবাস করার সিদ্ধান্ত নেন। তিনি স্ত্রীকে সাথে নিয়ে দীর্ঘ 20 বছর আগে ঢাকা ছাড়েন এবং গ্রামেই বসবাস করা শুরু করেন। বেশ কিছুদিন আগে থেকে মজিদ ব্যাপারী একটি গুরুতর অসুখে ভুগছেন। তার অসুস্থতা দিনকে দিন বেড়েই চলেছে। দেশ গ্রামের অনেক ডাক্তার তিনি দেখিয়েছেন, কিন্তু সুস্থ হচ্ছেন না। তার ছেলে মেয়েদের পীড়াপিড়িতে শেষ পর্যন্ত ঢাকায় চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন। বেশ কয়েকদিন আগে মজিদ ব্যাপারী ঢাকায় এসে তার ছেলের 6তলা ফ্ল্যাট বাড়িতে উঠেছেন এবং ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নেওয়া শুরু করেছেন। এই সপ্তাহে তার আরও একটি মেডিকেল চেকআপের কথা রয়েছে। তিনি ছেলের 6তলার ফ্ল্যাট বাসায় অবস্থান করছিলেন। বাংলাদেশ সময় সকাল 10:39 হঠাৎই ভয়ঙ্করভাবে কেঁপে উঠল ঢাকাসহ দেশের বেশ কিছু অঞ্চল। তার মানে আরও একটি শক্তিশালী ভূমিকম্প। মজিদ ব্যাপারী যা স্বপ্নেও কখনো ভাবেননি তাই ঘটে গেল। যদিও এ যাত্রায় তার কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু তার অন্তরাত্মা আরও একবার কেঁপে উঠল। সে ভীষণ ভয় পেয়ে গেল। যে ভূমিকম্পের ভয়ে তিনি দীর্ঘ 20 বছর আগে এই ঢাকা শহর ছেড়েছেন, আবারও সেই ভূমিকম্প, এবং তা আগের চেয়ে আরও ভয়ঙ্করভাবে। কি আশ্চর্য ব্যাপার! মানুষ যা কিছু ভয় পায় তাই তাকে তাড়া করে। মজিদ ব্যাপারী একেবারেই হতভম্ব হয়ে গেলেন। তিনি জীবন নিয়ে নতুন করে আবার ভাবতে শুরু করলেন। তিনি বুঝে গেলেন ভাগ্যে যা আছে তা যেখানেই থাকুন না কেন তা ঘটবেই, কেউ তা রুখতে পারবে না। অতএব ভূমিকম্পকে আর ভয় পেয়ে লাভ নেই। ভয় করতে হবে ভূমিকম্পের মালিককে। সেই মালিক ভূমিকম্প, ঝড়, জলোচ্ছ্বাস সহ সব ধরনের প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি করেন এবং শান্তও করেন। অতএব অহেতুক ভয় পেয়ে লাভ নেই। তিনি সিদ্ধান্ত নিলেন গ্রামে আর একাকিত্ব জীবন যাপন করবেন না, ছেলের সাথে ছেলের বাসায় রয়ে যাবেন। মহান সৃষ্টিকর্তা ভাগ্যে যা রেখেছেন তাই হবে। এতক্ষণে মজিদ ব্যাপারী পরিষ্কারভাবে বুঝে গেছেন যে ভরসা করতে হবে গ্রামের উপর নয়, বরং সৃষ্টিকর্তার উপরে। আর ভয় করতে হবে ভূমিকম্পে নয়, বরং ভূমিকম্পের মালিককে। বন্ধুরা, আমরা এতক্ষণ শুনছিলাম একজন মজিদ ব্যাপারীর আত্মকথা, তার জীবনের অভিজ্ঞতা এবং মজিদ ব্যাপারীর সর্বশেষ ও চূড়ান্ত সিদ্ধান্তের কথা। বন্ধুরা, আপনারা কি মজিদ ব্যাপারীর সাথে একমত? জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত, যা দেখে অন্যরা একটি বাস্তবধর্মী সিদ্ধান্ত নিতে সক্ষম হতে পারে। এতক্ষণ ধৈর্য ধরে কথাগুলি শোনার জন্য আপনাকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।